পবিত্র রমজান মাস সামনে রেখে দেশের বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরেও বেড়েছে খাদ্যপণ্যবাহী জাহাজ ও কন্টেইনারের চাপ। সরকারি সংস্থা ও ব্যবসায়ীরা বলছেন, যে হারে পণ্য আমদানি হচ্ছে তাতে সংকট সৃষ্টি কিংবা দাম বাড়ানোর সুযোগ নেই। রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের বাজার ঠিকঠাক রাখতে প্রয়োজন কঠোর নজরদারি। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। আর কয়েকদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। এ সময়ে ছোলা, খেজুর, নানা জাতের ডাল ও তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে ভোক্তাদের। রমজানে তা নিয়মিত ভোগ্যপণ্যে পরিণত হওয়ার এগুলোর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ব্যবসায়ীরা তাই আমদানি বাড়িয়েছেন এসব পণ্যের। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের তথ্য মতে 2025 সালের জুলাই থেকে 17 জানুয়ারি পর্যন্ত ছোলা আমদানি হয়েছে 1,30,131 টন, খেজুর আমদানি হয়েছে 26,674 টন। ঠিক এই সময়ে নানা জাতের ডাল আমদানি হয়েছে 3,38,788 টন, সরিষা আমদানি 3,23,383 টন এবং সয়াবিন আমদানি হয়েছে 11,08,859 টন। দিনে দিনে এর আমদানির পরিমাণ আরও বাড়বে। এখন যে ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে এই বছরে, তাতে মনে হচ্ছে যে গত অর্থ বছরে রমজানের সময় যেটা হয়েছিল আমদানি, তার তুলনায় হয়তো বেড়ে যাবে। পর্যাপ্ত আমদানির কারণে ভোগ্যপণ্যের সংকট হওয়ার কিংবা দাম বাড়ানোর সুযোগ নেই বললেন দায়িত্বশীল কর্মকর্তা। সবকিছু কিন্তু রমজান উপলক্ষে আমদানিটা বৃদ্ধি পায় এবং সবকিছুই স্বাভাবিক আছে এবং আমাদের আমদানি কার্যক্রম আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছি। সুতরাং আশা করি যে রমজান শুরু হওয়ার ঠিক 15 দিন আগেই আমাদের সমস্ত ধরনের পণ্য আমাদের দেশে আশা করি চলে আসবে। ব্যবসায়ীরাও বলছেন, এবার রমজানে সংকট বা দাম বাড়ার সুযোগ নেই। এখানে বাজারের মধ্যে আপনার বাজার চাহিদার তুলনায় মাল আমদানি বেশি হওয়ার কারণে বাজার কমে যাচ্ছে। আমদানি পণ্য বাজারে দ্রুত সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রমজানকে সামনে রেখে যে মালামালগুলো বেশি আসে, বিশেষ করে ধরেন ছোলা, চাল, ডাল, গম, চিনি, এগুলোকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে হ্যান্ডেল করে যাচ্ছি, যাতে কোনো রকম কোনো জাহাজ আইডলিং করতে না হয়, বার্জগুলো যেন ঠিক সময়ে যায়, লাইটারগুলো যেন ঠিক সময়ে যায় এবং ঠিক সময়ে যেন আনলোডিং শুরু হয়। রমজানে দাম নিয়ে সাধারণের নাভিশ্বাস ওঠা বন্ধে সমন্বিত তদারকির পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত কেনার ক্ষেত্রে ভোক্তাদেরও সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।